হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো আর সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, খুব ভালো বলবো না। আর অনেক দিন ছিলাম না, মানে গরমের ছুটিতে আমরা সবাই বাড়িতে গেছিলাম, তো তার জন্য কোনো ভিডিও আনতে পারিনি। আর বাড়ি থেকে এসে আবার ভিডিও দিচ্ছি, তো অনেকটা গ্যাপ হয়ে গেছে। আশা করি তোমরা সবাই পাশে থাকবে। আর এখন অবস্থা খুব খারাপ আমার শরীরের, মানে অনেকটা জার্নি হয়েছে। আর শরীরটা দেখে বুঝতেই পারছো। আর এই যে চুলের অবস্থা দেখছো, চুলে প্রচুর তেল নিয়েছি, মাথা প্রচুর যন্ত্রণা করছিল। চুলটা না তেল নিলে হবে না। আর ঘরের অবস্থা তো খুবই খারাপ দেখাচ্ছে। চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে বাড়ি থেকে আনা জিনিসগুলো ব্যাগ থেকে বের করে এভাবে রেখেছি, এখনও কাচা হয়নি। তো মানে কিছু জিনিস গুছিয়ে পুছিয়ে রাখতে হবে। ঘরের অবস্থা খারাপ, ঘরটাও পরিষ্কার সেরকমভাবে হয়নি, তো শুধু ঝাঁট দেওয়া হয়েছিল, ব্যাস, আর কিছু হয়নি। তো আজকে বাকি কাজগুলো করবো। তো তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে বসিয়ে দিয়েছি। আর কি কি তরকারি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার হাজব্যান্ডের যেহেতু পেটের সমস্যা হয়েছে, মানে আমি একদিন লেটে এসেছি, বাইরের খাবার খেয়ে ওর পেটের সমস্যা, তো তার জন্য আর কি ভাতটা বসিয়েছি। তরকারি কী কী থাকবে সেটা অবশ্যই দেখাচ্ছি। ভাতটা বসিয়ে দিয়েছি, মোটামুটি ভাত ফুটে গেছে। আর একটা আলু ভাতে দিয়েছি, কেন বলো তো, গ্যাসটা বুঝতে পারছি না, অনেক দিন হয়েছে, গ্যাসটা শেষের মাথায়, তো তার জন্য আর কি। আর কি কি তরকারি করছি এগুলো তোমরা দেখো, অবশ্যই ভিডিওর সঙ্গে থাকো। তো পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপরে একটা সেদ্ধ, মানে আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই ছোট ছোট করে কেটে পটলের সাথে আবার একটু ভেজে নিচ্ছি। তারপরে মশলাটা দিয়ে দেবো। আর মশলায় দিয়েছি বলতে পোস্ত আর একটু পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা বাটা, ব্যাস। মানে আজকে রান্না হচ্ছে পটল আলু পোস্ত। তো তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। তো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, মানে পোস্তটার সাথে। তারপরে হালকা পরিমাণে জল দিয়ে দেবো, যাতে ওই আলু আর পটলটা একটু অল্প সেদ্ধ হয়ে যায়। আর যখনই মাখা মাখা হয়ে যাবে তখনই নামিয়ে নেব। আর এটা একটা তরকারি হচ্ছে, আর একটা তরকারি হবে, সেটা হচ্ছে করলা ভাজা। কারণ করলাটা আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে, তো তার জন্য হচ্ছে, আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু অবশ্যই খাওয়া মানে ভালো। আর যে জিনিসগুলো দেখবে আমাদের মানে খেলে শরীর ভালো থাকে বা শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো, আমাদের দেখবে ওগুলোই কিন্তু খুব একটা খেতে ইচ্ছে করে না। আর যেগুলো খারাপ শরীরের জন্য সেগুলোই বেশি পছন্দ হয়। কিন্তু কিছু করার নেই, ও যেহেতু খেতে পছন্দ করে তার জন্য আমাকেও খেতে হয়। তো সকাল সকাল রান্না করে নিলাম, আর আজকে রান্না এইটুকুই থাকবে। করলাটা ভেজে নেব, আর তারপরে দেখলাম যে ভাতটা হয়ে গেছে, তো ভাতটাও ঢেলে নেব। আর ঘরের অবস্থাটাও তোমাদেরকে দেখালাম। তো কাপড় জামা গোছানো হয়নি, তো ওইগুলো আবার স্নান টান করে একটু রেস্ট নিয়েছিলাম খেয়ে করে, তারপরে ওগুলো গোছাতে চলে এলাম। আর এখন না, মানে শরীরটা খুব একটা ভালো লাগছে না, মানে ঘুমিয়েছিলাম, মনে হচ্ছে যেন মাথাটা একটু ঘুরছে, মানে শরীরটা একটু দুর্বল আছে মনে হচ্ছে। তো তার জন্য তখন করতে পারিনি, এখন একটু বেটার ফিল করছি, তাই হচ্ছে করে নিচ্ছি। আর তাও মনে হচ্ছে একটু জল খাবো বা কিছু, শরীরে সে কীরকম একটা অস্বস্তি লাগছে, পেটেও ব্যথা হচ্ছিল। তো আমি প্রথম ভাবলাম যে এমনি কোনো কারণে হচ্ছে, কিন্তু তারপরে দেখলাম না। আর আজকে আমার একটা টিউশন পড়ানো আছে, তো ভাবলাম যে না, ওরকম করলে হবে না, উঠে কাজগুলো করতে হবে, বাচ্চাটা এসে বসবে। আর এই যে ড্রেসটা দেখছো, এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এই ড্রেসগুলো সবগুলোই নিয়েছি, প্রায় তিনটে ড্রেস নিয়েছি, তার মধ্যে এই দুটো, এই যে এগুলো ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো তোমরা কমেন্টে বলবে যে ড্রেসগুলো কীরকম হয়েছে। খুব একটা কিন্তু দাম নেয়নি, আর আমার মোটামুটি ভালোই লেগেছে।
তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কাজগুলো হয়ে গেছে। আর স্ট্যান্ড ফ্যানটাই কিন্তু আমরা এখন চালাই, কারণ এই ফ্যানের হাওয়াটা কিন্তু খুব ভালো হয়। আর সিলিং ফ্যানের হাওয়াটা খুব গরম হয়, তার জন্য চালাই না। তো সব কিছু গুছিয়ে পাচিয়ে নিলাম। আর এরপর একটু মানে ভাবলাম যে একটু গ্লুকন্ডি খেয়ে নিই, কারণ মাথাটা ঘুরছে বললাম হালকা হালকা, তো আমার প্রেশারটাও অনেকটা লো হয়ে গেছে। তো যাই হোক, অনেকদিন ব্লগ দিতে পারিনি তোমাদের সামনে, আবার একটা নতুন ব্লগ আনলাম। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক করে আমার পাশে থেকো। আজকে আমি এতদূর পর্যন্তই রাখলাম আমার ব্লগটি।